নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আমার শরীর ভীষণ খারাপ ছিল, যার জন্য ভিডিও দিতে পারিনি। অনেক দিন পর ভিডিও দিচ্ছি। ঘুম থেকে উঠে আমি ছাদে চলে এসেছি। এই যে সবেদা গাছটি দেখাচ্ছি না আপনাদেরকে, এটা 3-4 দিন আগে রিপোর্ট করেছি। তারপর ডাল ছেটে দিয়েছি, কারণ অনেক লম্বা হচ্ছিল। আর না, সবেদা হয় 3 থেকে 4টি, আকারেও একদম ছোট হয়। জানি না কেন এরকম হচ্ছে, আপনারা কমেন্ট করে জানাবেন তো। আমি তো কোনো কিছু কমতি রাখি না, ভীষণই যত্ন করি। আর এই যে স্থলপদ্ম গাছে ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে না? ফুলটি দেখতে খুব সুন্দর কালার। তাই এখন ভিডিও করি না, শুধু একটু যে কটা গাছ আছে গাছের যত্ন করি। আর ভিডিও খুব একটা দেখা হয় না, ভিডিও করাও হয় না। আর আরেকদিকে আমি রোদে কিচেন কম্পোস্ট সার যেটা হয় সেটা করে 1 বস্তা সেটা রোদে দিয়েছি। আর সাথে মাটিও রোদে দিয়েছি। এগুলো শুকোলে বস্তায় ভরে রাখবো। আর এই যে দেখুন লাল পেয়ারা, এটা এবার লাগিয়েছি। কি করলে যে গাছ ভালো হবে আমি কিছুই বুঝতে পারি না, অনেক যত্ন করি। আর এই যে দেখুন, এই যে বললাম না কিচেন কম্পোস্ট, আর ওদিকে চা পাতা আর ডিমের খোসা, আর এদিকে এমনি মাটি, সেটা রোদে দিয়েছি। কারণ রিপোর্ট করেছি, সেখানে যে মাটিগুলো ছিল ওগুলো আমি শুকিয়ে রাখবো, ভরে রেখে দেবো। তারপর সার মিশিয়ে অন্য গাছে আমি ইউজ করব। আর এই যে জবা গাছ বেশ কয়েকটা আছে, তা প্রত্যেকটা আমি রিপোর্ট করেছি। অনেক দিন থেকেই করছি, টুকটুক করে 1-2 করে। কিন্তু আমি একা না, আমার সাথে একজন মাসি আছে, উনি আমাকে হেল্প করেন। আর এই যে আমার নাতনি এখানে যখন এসেছিল, গোপু সোনাকে নিয়ে এসেছিল। গোপু সোনাকে এখন ওর যে খেলনা বাটি নতুন এনেছে রথের মেলা থেকে, সেই খেলনা বাটিতে খেতে দিয়েছে গোপু সোনাকে। আর দেখুন কত সুন্দর করে সাজিয়েছে, কি ভালো লাগছে দেখতে। আমার নাতনি গোপু সোনাকে ভীষণ যত্ন করে। শরীরটা যেহেতু ভালো নেই, 2-3 দিনের ভিডিও অল্প অল্প করে রেখে করেছিলাম, সেটাই একসাথে জুড়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখুন, গরমে তো দই খেতেই হয়। আর আমুলের যে দুধটা আছে লাল প্যাকেট, সেটা জাল দিয়ে আমি দই পেতে নিলাম। কেনা দই খেতে না আমার একদমই ভালো লাগে না। আর যখনই আমি দই খাবো মনে করি, আর এবার ভালোভাবে জাল দিয়ে দুধটাকে ঘরে পেতে তারপর খাই। আর এই যে দেখুন, উষ্ণ যখন গরম থাকবে তারপর একটু দই দিয়ে ভালোভাবে ফেটিয়ে এটাকে ঢেকে রাখলাম। এটা রাতে করেছি, আর খাবো আমরা সকালে। এই দেখুন কত সুন্দর দই পড়েছে। এখন আমার হাজব্যান্ডকে দিব কলা আর চিড়ে দিয়ে, দই দিয়ে। যদিও ওর এই দই খাওয়াটা উচিত না, পেটের প্রবলেম আছে, ওর সবসময় লো পেটের দুধ দিয়েই ওর জন্য দই পাতা হয়। তবু আজকে বলছে এই দই আমি খাবো। ঠিক আছে চলো। আর আমিও খেয়ে নিয়েছি দই চিড়ে। কিছুটা রান্না হয়ে গেছে, আর কিছুটা করব ব্রেকফাস্ট করে তারপর। আর এদিকে আমার মেয়ে নাতনিকে নিয়ে গেছে স্কুলে, ওর এক্সাম চলছে, তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, যার জন্য ও বসে থাকে কিছুক্ষণ, তারপর নাতনিকে নিয়ে বাড়িতে আসে। আর এই যে দেখুন চলে এসেছে, চলে এসে এই যে আসার সময়, ডেইলি আসার সময় একটা করে খেলনা লাগবে, কিছু না কিছু লাগবেই খেলনা। তা আজকে নিয়ে এসে এই যে আইসক্রিম পার্লার। এই নানির খেলনা, এটা কি আইসক্রিম পার্লার সাজিয়েছে দেখো।
সুন্দর হয়েছে বন্ধুরা। হ্যাঁ সুন্দর হয়েছে বন্ধুরা। এই বন্ধুরা, এই বন্ধুরা, তোমার জন্য পড়ে গেল। আমি কি করলাম? ওটা আবার গোছাও। শিলিগুড়িতে বাদ প্রচুর গরম, 35-36 এরকম টেম্পারেচার। আর বৃষ্টি দেখা নেই, করেই কাল ঠাকুরটা হয়েছে। আর সাথে প্রচুর হাওয়া ছিল, ঝড়ের মতো হয়েছে, বাজ পড়ছিল ভীষণভাবে। দূর থেকেই ভিডিওটা করেছি, ঘরের ভিতর থেকেই। আর আপনাদের কেমন লাগছে দেখে? আমার তো ভীষণ ভালো লাগছে। কেমন লাগলো আমার এই ছোটো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।